আসসালামু আলাইকুম। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি লইট্টা শুটকি ভুনা। কোনো রকম আষ্টেগন্ধ ছাড়াই অসম্ভব মজার এই লইট্টা শুটকিটা আমি যেভাবে করেছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page Grihoshikon and press the bell icon for new videos. আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। তো চলুন রান্নাঘরে যাই আর আজকের রেসিপিটা শুরু করা যাক। শুটকি মাছ রান্না করার আগে শুটকি মাছ প্রসেসিংয়ের কিছু ব্যাপার থাকে। আর শুটকি মাছটা যদি আপনি ঠিকঠাক মতো পরিষ্কার করতে না পারেন তাহলে কিন্তু সেটা আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই আজকে আমি শুটকি মাছটা কিভাবে প্রসেসিং করে নিয়েছি প্রথমে সেটা সম্পূর্ণটা আপনাদের সাথে দেখাবো। প্রথমে শুটকি মাছের মাথা ও লেজটাকে আমি কেটে ফেলে দিচ্ছি আর ভিতরের মাছের অংশটুকু আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 150 গ্রামের মতো শুটকি মাছ নিয়েছি। শুটকি মাছ সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক বা কেমিক্যাল ইউজ করা হয়, আবার এতে প্রচুর পরিমাণ বালিও থাকে। তাই এসব কীটনাশক বা কেমিক্যাল থেকে সম্পূর্ণভাবে শুটকিটাকে পরিষ্কার করার জন্য কিছু টিপস আছে যেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। আর এটা ভালো করে পরিষ্কার করে নেওয়া অতীব জরুরি, না হলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। শুটকি মাছগুলো আমি কেটে নিয়েছি আর এখন এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি মাথা এবং লেজের অংশটা সম্পূর্ণটাই ফেলে দিয়েছি আর শুধু মাছের অংশটুকুই নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার তাপমাত্রা রেখেছি মিডিয়াম টু লো হিটে। আর এই শুটকি মাছগুলো প্যানের উপরে দিয়ে আমি কিছুক্ষণ প্যানের উপরে শুটকি মাছগুলোকে টেলে নিব। এভাবে কিছুক্ষণ আমি টেলে নেব। এতে করে শুটকি মাছের ভিতরে যে ময়লাগুলো আছে, যে বালিগুলো আছে, সেগুলা কিন্তু একাই ঝরে পড়বে। আর শুটকিগুলো আমি খুব ভালো করে পরিষ্কারও করে নিতে পারবো। তাই কিছুক্ষণ এরকম ফ্রাই প্যানে শুটকিগুলোকে টেলে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমি শুটকিগুলোকে ফ্রাই প্যানে টেলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন নিচে প্রচুর বালি এবং ময়লা জমেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পানি। এর মধ্যে এই পানিটা দেওয়ার কারণে আপনার পরে আর গরম পানি দিয়ে এটাকে পরিষ্কার করার কোনো দরকার নেই। এখন কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিলাম 1-2 মিনিটের মতো। আর এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। তারপরে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতো এটাকে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এখন এই শুটকিটাই আমি রান্না করব। এই শুটকিটা এখন রান্না করার জন্য সম্পূর্ণভাবে রেডি। এখন কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখন করে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সেগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এরপরে আমি কিছু রসুন কুচি করে নিব। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ রসুন আমি এখন কুচি করে নিব। 1 কাপ রসুন নিয়েছি আমি এখানে, আর এর মধ্যে আমি 3 ভাগ রসুন কুচি করে নিব আর 1 ভাগ রসুন আমি পেস্ট করে নিব। 1 কাপ রসুনের 4 ভাগের 3 ভাগ কুচি করে নিচ্ছি আর 1 ভাগ আমি পেস্ট করে নিব। এখানে আদা নিয়ে নিলাম 1 চা চামচের মতো। রসুন কুচিগুলা বাটিতে তুলে নিলাম। এখন একটা গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে এই রসুনের আস্ত কোয়াগুলা আর 1 চা চামচ আদা আর 3 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এরপরে এটাকে আমি পেস্ট করে নিব। পেস্টটা করা হয়ে গিয়েছে। আর এখন আমি একটা বাটিতে অল্প একটু পানি নিয়েছি আর তার মধ্যে গুঁড়া মশলাগুলা গুলে নিব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা, 2 চা চামচ ধনিয়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া আর হলুদ পরিমাপ মতো। হলুদ আমি এখানে
1 চা চামচের মতো দিয়েছি। তো গুঁড়া মশলাগুলো এভাবে করে পানিতে যদি ভিজিয়ে রাখা হয় আধা ঘন্টা ধরে, তাহলে বাটা মশলার একটা ফ্লেভার আপনি পেয়ে যাবেন। যদিও আমি আজকে আধা ঘন্টা ভিজিয়ে রাখিনি, 10-15 মিনিট ভিজিয়ে রেখেছি, তারপরেও এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো। তো রান্না করার জন্য সব কিছু রেডি, এখন আমি রান্না করতে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। আর এখন সেই পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলা এর মধ্যে দিয়ে দিব। আর চুলার তাপমাত্রা রেখেছি মিডিয়াম টু লো। চুলার তাপমাত্রা মিডিয়ামেই থাকতে হবে, এতে করে শুটকিগুলা খুব সুন্দর করে আপনি ভেজে নিতে পারবেন। শুটকি ভাজাটা যত সুন্দর হবে, শুটকি ভুনাটাও ততই টেস্টি হবে। তাই শুটকিটা কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে ভেজে নেবেন, একটু ব্রাউন কালার করে। তো আমি এখন এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো ভাজার সময় অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে দেখা যাবে যে পুড়ে যেতে পারে। তাই কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই যে দেখেন আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে, একেবারে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। আর আমি তুলে নিচ্ছি। মাছটা ভাজি করার সময় যদি আপনি হাই হিট দেন তাহলে কিন্তু মাছটা পুড়ে যেতে পারে, এক্ষেত্রে শুটকির টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই এভাবে মিডিয়াম তাপেই মাছটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন আবারও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল, আর তাতে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলো। কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিব অল্প একটু নুন, যেন পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে যায়। পেঁয়াজগুলো আমি ব্রাউন করে ভাজবো না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলো বেশ একটু নরম হয়ে এসেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুনের কুচিগুলো। রসুনের কুচিটা দিয়ে দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর শুটকি মাছে রসুনের কুচি একটু বেশিই লাগে, রসুনের ফ্লেভারটা যত বেশি হবে শুটকি মাছটা খেতে ততই বেশি মজা হবে। পেঁয়াজ আর রসুনটাকে একটু টেলে নেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আর এই ঘ্রাণটার জন্যই শুটকির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এখন দিয়ে দিলাম বাটা মশলা। পেঁয়াজ রসুনটা যখন হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে, তখন আমি দিয়ে দিলাম বাটা মশলাগুলো, যে মশলাটা আমি কিছুক্ষণ আগে পেস্ট করে নিলাম। তারপরে আবারও নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই গুঁড়া মশলার পেস্টটা, যে গুঁড়া মশলাগুলো আমি কিছুক্ষণ আগে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। শুটকি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, তো সেক্ষেত্রে শুটকির মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হয়। তো মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। একবার কষিয়ে নিলাম, তারপরে আবারও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো পানিটা দিয়েছি, এখন আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন খুব ভালো কষানো হয়েছে মশলাটা, আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর একটা আরোমা আসছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেই শুটকি মাছগুলা। মশলাটার সাথে শুটকি মাছগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর তারপরে এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি। আর মোটামুটি 5 মিনিট লাগবে আমার রান্না কমপ্লিট হতে। তো মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি আমি এখন দিয়ে দিলাম। শুটকিটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, তাই শুটকি রান্নার সময় প্রতিটা স্টেপে মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হয়। আমি যেভাবে শুটকি মাছটা রান্না করেছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এতটাই টেস্টি হয় শুটকি মাছটা যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এরকম শুটকি মাছের ভুনা থাকলে আপনার সামনে গরুর মাংস থাকলেও আপনি খাবেন না, এটা দিয়েই ভাত শেষ হয়ে যাবে প্লেটের, মানে এতটাই টেস্টি। আমার কাছে শুটকি মাছের এই ভুনাটা খুব ভালো লাগে। দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ, আর কাঁচামরিচটাকে আমি কোনোভাবে ফেলে দিইনি, জাস্ট এটার একটা ফ্লেভার যুক্ত হবে, কিন্তু এর ভিতরে যে মরিচটা সেটা কিন্তু এই শুটকি ভুনার মধ্যে অ্যাড হবে না, এটার শুধু ফ্লেভারটা আসবে। তো 5 মিনিট পরে দেখেন আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে,
আর এখন আমি আরও একটু শুকিয়ে নিব। আপনারা চাইলে এই অবস্থাতেও নামাতে পারেন, আর চাইলে আর একটু ঝোল শুকিয়ে নিতে পারেন। ভীষণ সুন্দর টেস্ট এসেছে, আর দেখতে তো ক্যামেরায় যেরকম লাগছে বাস্তবে তার থেকেও সুন্দর দেখাচ্ছিল। ভিডিওটা এডিট করার সময় আমার সত্যি জিভে জল এসে যাচ্ছে, এতটাই টেস্টি এই শুটকি মাছের ভুনা। আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয় একটা রেসিপি। ঠিক আমি যেভাবে তৈরি করেছি এভাবেই করবেন, তাহলে ঠিক আমার রান্নার টেস্টটাই আপনি পাবেন। যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন আপনি শুটকির ভক্ত হয়ে গিয়েছেন। তো যাই হোক, আমি আমার ভিডিওটার শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার অল সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রেগুলার আমার ভিডিওগুলো দেখার জন্য। আর গরম ভাতের সাথে শুটকি মাছের এই রেসিপিটা অসাধারণ লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্যামিলি নিয়ে খাবেন এবং আমার সাথে ছবি ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। আমার পেজের নাম গৃহসুখন। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আর দোয়া করবেন যেন আমি আরও ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।